हाय फ्रेंड्स आमी चंदन दिगंत कोचिंग सेंटर यूट्यूब चैनेले आज के থেকে রিজনিং এর ক্লাস শুরু হচ্ছে। তো আজকে আমাদের রিজনিং ক্লাসের প্রথম টপিক অ্যালফাবেট টেস্ট। তো চলো শুরু করা যাক। তো আমরা রিজনিং এর প্রথম ক্লাস অ্যালফাবেট টেস্টের যে রিজনিং গুলো হয় সেগুলো আমরা দেখছি। হ্যাঁ, এবার অ্যালফাবেট টেস্টে রিজনিং কিসে আসে? অ্যালফাবেট টেস্টে রিজনিং আসবে হচ্ছে তোমার ডিকশনারি অনুযায়ী কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, কিছু বলতে 5টা ওয়ার্ড দেওয়া থাকবে। সেই 5টা ওয়ার্ড 1 2 3 4 করে 5 করে লেখা থাকবে। সেই 5টা ওয়ার্ডকে ডিকশনারি ফর্ম অনুযায়ী সাজাতে হবে। কি অনুযায়ী? ডিকশনারিতে কেমনভাবে থাকবে সেই অনুযায়ী সাজাতে হবে। তো 5টা ওয়ার্ড আমরা দেখে নিই যে কী কী থাকবে। প্রথমে 1 নম্বরে প্যারাসাইট, ধরো লেখা আছে PARASITE। 2 নম্বরে কি থাকবে? 2 নম্বরে আছে পার্টি। এরকম 1 2 3 4 এভাবে থাকবে। এবারে পেটাল। 4 নম্বরে পেস্ট। 5 নম্বরে একটা আছে পিক। তো এরকম 5টা ওয়ার্ড দেওয়া থাকবে 1 2 3 4 5 করে। এবার বলা হবে যে এগুলোকে ডিকশনারি অনুযায়ী সাজাও। তো ডিকশনারি অনুযায়ী সাজাতে হবে। এর 4টে অপশন থাকবে। কেমন অপশনগুলো থাকবে? ধরো এতে অপশন রয়েছে 3 2 1 4 5, সাপোজ এরকম অপশনগুলো আছে। আর বিতে অপশন রয়েছে 5 4 3 2 1, এরকম আরো দুটো অপশন এ বি সি ডি করে 4টে অপশন আরো আছে। তো সেই অপশনগুলোর এই সিরিজ অনুযায়ী সাজাতে হবে। কেমন? 3 2 1 4, মানে ডিকশনারি অনুযায়ী এই 5টার মধ্যে কোনটি আগে আসবে। এই প্যারাসাইট, পার্টি, পেটাল, পেস্ট, প্রিক, এই 5টার মধ্যে তুমি যদি ডিকশনারি অনুযায়ী যাও কোন ওয়ার্ডটা সবার আগে পাবে, তারপরে কোনটা পাবো, তারপরে কোনটা পাবো। তো এই অনুযায়ী আমাদের সেই সিকোয়েন্সটা বার করতে হবে। সেটাই হচ্ছে এখানে রিজনিং হিসাবে সেটাই প্রশ্নটা আসবে। তো যদি সবার আগে সাপোজ যদি 3 নম্বরে এই পেটালটা আগে আসে তাহলে 3 নম্বর 2 এভাবে আসবে। তো আমরা দেখে নিই সেটাকে আমরা কি করে বার করব। তো চলো দেখে নিই। হ্যাঁ, তো যদি ডিকশনারি অনুযায়ী সাজাতে বলে তাহলে আমরা কিভাবে সেটা সলভ করব। তো আমরা চলো দেখে নিই। তো যে 5টা ওয়ার্ড দেয়া থাকবে সেই 5টা ওয়ার্ডকে সব থেকে নির্ভুলভাবে যদি করতে হয় আর একটাই অ্যাটেম্পটে করতে হয়, সব থেকে এইগুলো এই জিআই যেগুলো রিজনিং, এই রিজনিং ভুল হওয়ার চান্স খুব বেশি থাকে। আর এতে টাইমটাও খুব চলে যাবে। যদি তোমার একটা অ্যাটেম্পটে যদি এইটা না বেরোয় বা ভুল হয়ে যেতে পারে, তোমার বেরোলেও সেটা ভুল হয়ে যেতে পারে। কিন্তু নির্ভুলভাবে, একদম নির্ভুলভাবে ফার্স্ট অ্যাটেম্পটে যদি করতে হয় তাহলে এইভাবে যে 5টা ওয়ার্ড থাকবে সেই 5টা ওয়ার্ডকে এভাবে 5টা এভাবে লিখে নিতে হবে। খুব বেশি টাইম যাবে না, একদম 5টা এভাবে পরপর লিখে নেবে। এর পরের ফার্স্ট কাজ হবে এভাবে পরপর লিখে নেওয়া। তো লেখা হয়ে গেছে। এরকম যে ওয়ার্ডগুলো 5টা থাকবে একদম পরপর নিচে নিচে সবকটা লিখে নেব। লিখে নেওয়ার পর আমরা কি করব? ডিকশনারি অনুযায়ী বার করতে গেলে এই যে প্রথম যে লেটারটা আছে এই লেটারটাকে ফলো করব। তো প্রথম লেটার যদি সবার সেম থাকে তাহলে আমরা সবাই পি তে পাবো, মানে পি এর মধ্যে পাবো। তো আমরা এর মধ্যে বার করতে পারবো না যে এ আগে আসবে না এ আগে আসবে, কারণ সবাই পি এর মধ্যে আছে। তো এটাই স্বাভাবিক হওয়ার কথা। তা এরপরে কি করব যে তার পরের লেটারটাকে নেব। ঠিক আছে, পি তো সবার মধ্যে সেম, তো আমরা পি দিয়ে বার করতে পারবো না। ওর জন্য আমরা কি করবো? পরের লেটারটা নেব। তো পরের লেটারটা এখানে কি কি পাচ্ছি দেখো। দেখো এখানে এ পাচ্ছি, এখানেও এ পাচ্ছি, এখানে ই পাচ্ছি, এখানে এ, এখানে আর। তার মানে আমরা পি এর পরে ভ্যারাইটিস কটা পেয়েছি? 3টাই ভ্যারাইটি পেয়েছি। কি কি পেয়েছি? এ পেয়েছি, আর কি পেয়েছি? ই পেয়েছি, আর কি পেয়েছি? আর পেয়েছি। তাই তো, মানে এ কটার মধ্যে আছে? এ 3টের মধ্যে আছে। তো ভালো কথা, এ 3টের মধ্যে আছে। ই একটার মধ্যেই আছে, আর একটার মধ্যে আছে। তো 3টে ভ্যারাইটি পেয়েছি। তো এর কাছে কটা হাত আছে? এ 3টে পেয়েছি, ই একটাই, আর একটাই। এবার কি করে বার করতে লাগে? এই ডিকশনারি সিরিজ অনুযায়ী বার করতে লাগে যে অ্যালফাবেট গুলো কিভাবে পাওয়া যায়। মানে এ বি সি এভাবে আসে অ্যালফাবেট। তাহলে এইখানেও যেগুলো আগে আসবে সেগুলোই আমরা আগে পাবো। মানে যদি সেম না হয়, সেম হয়ে গেলে তো বার করতে পারবো না। কি বললাম? সেম হয়ে গেলে বার করতে পারবো না। পরের ওয়ার্ড লেটারটাকে নিয়ে চিন্তা করবো। পরের লেটারটা যে অনুযায়ী আসবে সেইগুলো আগে পাবো, যেগুলো পরে থাকবে। মানে এ সবার প্রথমে আছে, তো
তাহলে এ দিয়ে যেগুলো থাকবে মানে এই যে এইটা, তারপরে এইটা, এইটা, মানে এইগুলো সবার প্রথমে আসবে নাম্বার। তারপরে কি আছে, ই থাকবে, কারণ এরপরে ই আসে, তারপরে আর আছে, মানে আর যেটার মধ্যে আছে সেটা সবার লাস্টে, তারপরে ই, আর এর আগে তিনটে আছে। এবার এও তো তিনটে আছে, তার মানে আমরা একে নিয়ে আমরা বার করতে বলতে পারবো না যে এইটা আগে হবে না, এটা আগে হবে না, 4 নম্বরটা আগে হবে, তাই তো? কারণ তিনটের মধ্যে এ আছে, যে তিনটে হাতে এ আছে। তাহলে সেম হয়ে গেলে কি করব, সেম হয়ে গেলে আমরা তখন সেই ওয়ার্ডগুলোর পরের ঘর নেব, মানে যেখানে সব সেম আছে, মানে এটাতে সেম, এতে আছে, এতে আছে, 4 নম্বরে আছে, তাহলে এইগুলোর পরের ঘরগুলো নেব। কারণ কি, এ তো সবার আগে আসছে, তাই একে নিয়ে কাজ করব। তাহলে এর পরে কে আছে, আর পাচ্ছি, এতেও আর পাচ্ছি, এতে এস পাচ্ছি। তাহলে এর এই তিনটে হাত, এখানে কটা ভ্যারাইটিস পাচ্ছি, আর আর এস পাচ্ছি। তাহলে তিনটে ভ্যারাইটিস নেই, একটা আর আছে আর একটা এস আছে, তাই না? তাহলে এইবার তোমাকে চিন্তা করতে হবে যে আর আছে কটা, আর কটা আছে, আর দুটো আছে, তাই না? আর যখন দুটো আছে তাহলে এবার এদেরকে নিয়ে আমাকে কম্পেয়ার করতে হবে যে আর আর এস এর মধ্যে কে আগে আসে, আর আর এস এর মধ্যে কে আগে আসে। তাহলে আর আগে আসে, এস পরে আসে, তাহলে আর দিয়ে যেগুলো আছে সেগুলো আগে হবে। আবার আর যেহেতু একের বেশি দুটো আছে, তাই আমরা এটাকে নিয়ে আমরা বার করতে পারবো না। তাহলে কি করতে হবে, তাহলে আর এর পরে যেগুলো আছে সেগুলো নিয়ে গিয়ে আমাদের চিন্তা করতে হবে। তাহলে আর এর পরে কাকে কাকে পাচ্ছি, এই যে এ পাচ্ছি, আর এখানে টি পাচ্ছি, আর যার মধ্যে আছে, তাহলে এ আর টি, মানে আর এর এক হাতে এ, এক হাতে টি, বোঝা যাচ্ছে? তাহলে এক হাতে এ, এক হাতে টি, তার মানে এখানে দুটো ভ্যারাইটিস পেয়ে গেছে। তাহলে আর এর এক হাতে এ আর একটাই টি। তাহলে এবার এ আর টি এর মধ্যে স্বাভাবিকভাবে এ আগে আসে, তাহলে এ কোথায় আছে, আর এর পরে এ আসে, তাহলে 1 নম্বর যেটা সবার প্রথমে বসবে, বোঝা গেল 1 নম্বর। তারপরে 1 আর কার মধ্যে আমরা কম্পেয়ার করছিলাম, 1 আর 2 এর মধ্যে, তাহলে স্বাভাবিকভাবে 2 নম্বরটা বসে গেল, আর দেখতে হবে না। তাহলে কে কে হয়ে গেল, এই যে 1 নম্বর হয়ে গেল, 2 নম্বর হয়ে গেল, জাস্ট কেটে দেবে, এগুলো নিয়ে আর কোনো কাজ করার দরকার নেই। তারপর এবার এই দুটো তো হয়ে গেল, এই এস পড়ে আছে, তাহলে এস কার মধ্যে আছে, 4 নম্বরে আছে, তাহলে 4 নম্বর হবে, বোঝা যাচ্ছে? কারণ এই তিনটে নিয়ে আমরা কাজ করছিলাম, 1 আর 2 পেয়ে গেছি, বাকি পড়ে আছে 4, তাহলে দেখার দরকার নেই, তাহলে 4 অবশ্যই বসে যাবে। এরপরে দেখো ই একটাই আছে, আর একটাই আছে, তাহলে ই কার মধ্যে আছে, 3 নম্বরের মধ্যে আছে, তাহলে 3 নম্বর হবে। আর যেটা পড়ে থাকলো 5 নম্বর বাকি, এই 5 নম্বরে সে বসে গেল। তাহলে সিকোয়েন্স যদি হয় ডিকশনারি 1 2 4 3 5। আশা করি তোমাদের বোঝা গেল যে কিভাবে ডিকশনারি অনুযায়ী দিতে গেলে এভাবে তোমাদের সলভ করতে হবে। তাহলে সবার ফার্স্ট এই অনুযায়ী সাজালে তোমার 1 চান্স হবে। এটা কোনো কিন্তু তোমাদের টাইম লাগলো, ভাবছো যে কত টাইম লাগলো, এটা কিন্তু টাইম লাগলো না, আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য এইভাবে হাত বা এইভাবে ডায়াগ্রাম করে করে বোঝালাম, তাই তোমাদের এতক্ষণ টাইম লাগলো। তোমরা যখন এটা প্র্যাকটিস করবে 1 চান্সে 1 অ্যাটেম্পটে তোমাদের হবে, কোনো ভুল ছাড়াই, আর একদম শর্টেস্ট টাইমে হবে। আমি তোমাদের এটা, তোমরা যত প্র্যাকটিস করবে তোমরা তত বুঝতে পারবে। তো চলো এই ডিকশনারি সিরিজের আরো একটা নতুন উদাহরণ আমরা করি। তো এই ডিকশনারি সিরিজে দেয়া কিন্তু থাকবে এইভাবে, ঠিক আছে? তো আমরা এভাবে সলভ করব না, আমরা যে আগের যে একটা উদাহরণ করলাম সেই উদাহরণ অনুযায়ী কেমন করলাম, যে সেইভাবে আমরা পরপর লিখে নেব, এইভাবে আমরা সলভ করব। কারণ কি, এইভাবে পরপর লিখে নেওয়াটা খুবই জরুরি। যদি তোমাকে 1 চান্সে 1 অ্যাটেম্পটে এবং নির্ভুলভাবে করতে হয়, কথাটা কিন্তু খুব জরুরি যে নির্ভুলভাবে আবার 1 চান্সে করতে হবে, তবে অবশ্যই বারবার বলছি যেটা সেভাবে লিখে নিতে হবে, ওইভাবে লিখে নিতে হবে। তো চলো আমরা এভাবে লিখে নিই, তারপর সলভ করি। তো আমরা ওই 5টা যে ওয়ার্ড ছিল সেই 5টা ওয়ার্ডকে আমরা এইভাবে প্রথমে লিখে নিলাম। এইভাবে লিখে নিয়ে সলভ করলে খুব 1 অ্যাটেম্পটে এবং একবারেই সমাধান করা সম্ভব হবে। তো এইভাবে লিখে নিয়েছি, লিখে নেওয়ার পরে এবার সেই প্রথম নিয়ম যে প্রথমে সবার প্রথম লেটারটাকে দেখব। প্রথম লেটারটা যদি সবার সেম থাকে তাহলে আমরা কাজ করতে পারবো না, বার করতে পারবো না যে কোনটা আগে হবে। তাহলে নেক্সট কি কাজ, নেক্সট হচ্ছে পরের লেটারটাকে নেওয়া, প্রতিটার পরের লেটারটাকে নেব। তাহলে প্রতিটার পরের লেটারে দেখি কি কি আছে, ই আছে, ই আছে, ই এ, তার মানে কত রকম ভ্যারাইটিস পেলাম, জাস্ট 2 রকম। একটা পেলাম এ, একটা এ এবং আরেকটা ই, জাস্ট পরে। এলটাকে কিন্তু না, এলটা সবার সমান, ওর জন্য এলটাকে নিতে পারবো না। যেখানে কোনো ভ্যারাইটি পাবো, 2 টাইপস পাবো, 3 টাইপস পাবো, সেখানে লিখবো। তাহলে এখানে ই ই ই এ এ, এটা 2 টাইপ পেয়েছি। এবার এ আর ই এর মধ্যে অবশ্যই এ আগে আসে, তাহলে ডিকশনারিতে খুললে তাহলে এ দিয়ে যারা থাকবে তাদেরকে আমরা আগে পাবো। তাহলে এ কাদের কাদের মধ্যে আছে, এ অনলি 2টোর মধ্যে আছে, মানে 4 আর 5 নম্বরের মধ্যে এখানে এ পাচ্ছি, তার মানে এ 2টো পেয়েছি, তাই তো?
তাহলে এবার এ দুটো পেয়েছি, তার মানে এ তো সমান, এরা দুটো পেয়েছি, তার মানে এদের মধ্যে আমরা পার্থক্য নির্ণয় করতে পারবো না। পরেরটায় যেতে হবে। পরে দেখো কি আছে, এন এন, দুটোতেই এন, অবশ্যই আমরা তাহলে বার করতে পারবো না। যতক্ষণ এরকম সেম পাবো ততক্ষণ আমরা সেটা নিতে পারবো না। কি বললাম, যতক্ষণ সেম আসবে সেগুলো আমরা ধরতে পারবো না। যদি দুটোর মধ্যে বার করি, যতক্ষণ না ভ্যারাইটিস পাবো ততক্ষণ আমরা সেগুলোকে চেক করে যাবো যে কোথায় ভ্যারাইটিস পাচ্ছি। তাহলে এন এন বোঝা গেল, নেব না। তাহলে এন এর পরে জি, এতেও জি, এটাও নেব না। এরপরে ইউ ইউ, এটাও নেব না। কোনটা নেব, এ আর আই। তাহলে এ আর আই, এতে এ এতে আই, তার মানে দুটো ভ্যারাইটিস পাচ্ছি। তাহলে একটা এ একটা আই, তাহলে এর দুটো ভ্যারাইটিস আমরা পেয়ে গেছি, মানে এ আছে আর একটা আই আছে। তাহলে এ আগে আসে, মানে এ যদি আগে আসে, এ কোথায় আছে, 4 নম্বরে আছে, তাহলে 4 নম্বরটা সবার আগে হবে। বোঝা গেছে। তাহলে এদের দুজনের মধ্যে আমরা পার্থক্য করছিলাম, তাহলে যেহেতু 4 হয়ে গেছে তাহলে অটোমেটিক্যালি এখানে 5, আর তোমাকে চেক করতে হবে না, বসিয়ে দেবে। 4 5 হয়ে গেল, তার মানে 4 আর 5 আমার কাটা, এদের নিয়ে আর চিন্তা করার কোনো দরকার নেই। তাহলে এবার কি পড়ে আছে, ই পড়ে আছে। ই তাহলে কটা আছে, 3টে আছে, তাই তো। যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন তোমাদের এত এইভাবে লিখতে হবে না, এত টাইমটা যাবে না। তাহলে ই 3টে আছে, তাহলে ই যেহেতু 3টে আছে আমরা এর মধ্যে বার করতে পারবো না। তাহলে কি নিয়ম, পরের ঘর দেখা, পরের লেটারটা দেখা। তাহলে পরের লেটারগুলো কি কি আছে, পি এস এস। তাহলে পরের 3টে লেটার কি কি আছে, পি আছে আর এস আছে, তাহলে দুটো ভ্যারাইটিস আছে। আছে টোটাল 3টে, বাট দুটো ভ্যারাইটিস, মানে পি আর এস। তাহলে পি আর এস এর মধ্যে কে আগে আসে, পি আগে আসে। তাহলে পি যদি আগে আসে তাহলে পি দিয়ে যারা আছে তারা আগে হবে অবশ্যই। তাহলে পি দিয়ে যেগুলো আছে সেগুলো আগে আসে। তাহলে পি কটার মধ্যে আছে, পি একটার মধ্যেই আছে, এই একটাই পি আছে, তাই না। এস দুটো আছে, তাহলে পি যেহেতু একা আছে আর পি আগে আসে, তাহলে পি যার মধ্যে আছে সে আগে চলে আসবে, তার মানে 1 হয়ে গেল, মানে 1, এটার কাজ শেষ, কেটে দাও। তাহলে 2 আর 3 এর মধ্যে দুটো এস আছে, তাই তো, এতেও এস আছে, এই যে এই এসটা আর এই এসটা। তাহলে দুটোর মধ্যে আমরা পার্থক্য করতে পারবো না। তাহলে পরের ঘর যাবো, পরের ঘর যেতে গেলে দেখো সেম, পরের যে লেটারটা দুটোরই এস আছে, তার মানে আমরা নিতে পারবো না যতক্ষণ না ভ্যারাইটি না পাবো। তাহলে পরেরটা নেব ই আর ও, তার মানে দুটো ভ্যারাইটি আমরা পেয়ে গেছি, একটা ই একটা ও। এবার ই আর ও এর মধ্যে অ্যালফাবেটিক্যালি কারা আগে, কে আগে আসে, ই আগে আসে। তাহলে ই কার মধ্যে আছে, এই যে ই এর মধ্যে আছে, মানে 2 নম্বরে আছে ই। তাহলে বাদ বাকি যেটা পড়ে থাকলো 3, তাহলে 4 5 1 2 3, এটার যদি কোনো একটা অপশনে থাকে, যদি এই অপশনে বা কোনো একটা অপশনে এই 4 5 1 2 3 থাকবে, সেটা হবে অ্যানসার। তাহলে এইভাবে করার একটাই মানে একটাই যে লাভ, সেটা হচ্ছে তোমার এক চান্সে হবে। প্রথম কথা তো এক চান্সে হবে, দ্বিতীয় কথা একদম 100% নির্ভুল হবে। তুমি যদি এক চান্স এবং নির্ভুলভাবে করতে চাও, এটা সব থেকে ভালো, এইভাবেই করবে তোমরা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে আমাদের ক্লাসের টপিক অ্যালফাবেট টেস্ট এই পর্যন্ত। তো ফ্রেন্ডস, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে আমাদের চ্যানেলে কোনো নতুন ভিডিও আসলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। থ্যাংক ইউ।